নজিরবিহীন ঘটনা ঘটেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে দলবল নিয়ে হঠাৎই সেখানে হাজির হন 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন। এ সময় তারা পেশ ইমাম আবু সালেহ পাটোয়ারিকে মিম্বার থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রতিবাদ করেন সাধারণ মুসল্লিরা। শুরু হয় হাতাহাতি, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। সাধারণ মুসল্লিদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত দলবল নিয়ে জাতীয় মসজিদ ত্যাগ করেন খতিব মুফতি রুহুল আমিন। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলেম সমাজ। জুমার নামাজের আজানের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যথারীতি বয়ান শুরু করেন পেশ ইমাম। এ সময় হঠাৎই দলবল নিয়ে মসজিদে প্রবেশ করেন 5 আগস্ট পরবর্তী অবস্থায় পালিয়ে যাওয়া খতিব মুফতি রুহুল আমিন। আজানের পর আবারও বয়ান শুরু হলে হট্টগোল শুরু করেন খতিব রুহুল আমিন। মাইক্রোফোন কেড়ে নিয়ে খতিবের দায়িত্বে থাকা পেশ ইমাম আবু সালেহ পাটোয়ারিকে মিম্বার থেকে নামিয়ে দেন। এ সময় প্রতিবাদ জানান সাধারণ মুসল্লিরা। রুহুল আমিনের ইমামতিতে নামাজ আদায় করতে অস্বীকৃতি জানান তারা। এতে রুহুল আমিনের সঙ্গে আসা তার নিজ জেলার অনুসারীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাধারণ মুসল্লিদের সাথে। এক পর্যায়ে বাধ্য হয়ে মিম্বার থেকে রুহুল আমিন নেমে গেলেও মুসল্লিদের উপর হামলা চালায় তার সঙ্গে আসা লোকজন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দখলে নিতে মুফতি রুহুল আমিনের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন আলেমরা। হট্টগোল করে মসজিদের ভিতরে গন্ডগোল করে যেটা আজকে হয়েছে, এটার কারণে মসজিদের মুসল্লিদের সংখ্যাও কমে যাবে, অনেকে ভয় পাবে এখানে আসতে। মসজিদের মধ্যে যে হট্টগোলটা হয়েছে, এটা আমাদের সমস্ত বাংলাদেশের সকলের হৃদয়কে কিন্তু খানখান করে দিয়েছে। এটা আমরা কখনোই শুধু বায়তুল মোকাররম না, বাংলাদেশের, কারণ পৃথিবীর কোনো মসজিদেই এরকম উচ্চ আওয়াজ হওয়াটা, এটা অত্যন্ত বা মারামারি হওয়াটা, এটা অত্যন্ত একটা গর্হিত কাজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুসল্লিদের উপর হামলার ঘটনায় রুহুল আমিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও আলেম সমাজের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।